দীপশিকার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। কড়াতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবো না, এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠ উল্টে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। এইভাবে আমি সবকটা চিংড়ি মাছ ভেজে নিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে দারচিনি এলাচ দিয়ে দিলাম। একটু ভাজার পর তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো গলে যাওয়ার পর গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়োর সাথে ফেটিয়ে রাখা টক দই গুলে দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে কষার পর সর্ষে, পোস্ত ও বাদাম বাটা দিয়ে দিলাম। ভালো করে কষার পর যখন চারিদিক থেকে তেল বেরিয়ে এলো তখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। তারপর নারকেলের দুধের সাথে পাউডার দুধ গুলে তা দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। ভালো করে ফুটে গেলে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এরপর আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।